স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট ক্লাস 5 এর জন্য। আজকের বিষয়বস্তু একদম সোজা কথায় বলতে গেলে রাস্তার ক্ষেত্রফল বের করা। অ্যাকচুয়াল এই অঙ্কগুলো 7 স্ট্যান্ডার্ডের, কিন্তু কারা করবে এই অঙ্কগুলো? যারা এই মুহূর্তে ক্লাস 4 এ পড়ছে, তাই তো? তাহলে 7 স্ট্যান্ডার্ডের অঙ্ক কিভাবে ক্লাস 4 এর মাথায় ট্রিক্সের মাধ্যমে সুন্দর করে সহজভাবে ঢুকিয়ে দেওয়া যায়, আজকের বিষয়বস্তু সেটা নিয়েই আলোচনা হবে। দেখো, অঙ্কটার মধ্যে অনেকগুলো কালি আছে, তাই না? কালো কালি, সবুজ কালি, লাল কালি এবং আরেকটা আছে নীল কালি। ইচ্ছা করে করা হয়েছে। একটা অঙ্কের মধ্যেই অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো ধাপে 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 আমরা করব। অবশ্যই মাথায় রাখতে হবে ক্লাস 4 এ যেভাবে করা উচিত। এই প্রসঙ্গে বলে রাখি, আমি ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, উভয়ের ক্ষেত্রফল, এগুলোর ফর্মুলা ছাত্রছাত্রীরা জানে। যদি এখনো না জেনে থাকো তাহলে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে টোটাল ফর্মুলা, একটা ভিডিওর মধ্যে আলোচনা করা হচ্ছে, সেইটা আগে দেখে নেবে, তারপরে এই অঙ্কটা দেখবে। তাহলে চলো অঙ্কটার মধ্যে আমরা ঢুকে যাই। কি বলেছে? একটি বাগানের দৈর্ঘ্য 16 মিটার ও প্রস্থ 12 মিটার, উহার চারিদিকে অবলিক দিয়ে বাইরে, মানেটা একই, ওই জন্য একই কালি দিয়ে অবলিক দিয়ে লিখে দিয়েছি, কমা দিয়ে ভেতরে আরেকটা পার্ট হয়ে গেল। 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? সাথে একটা জুড়ে দিয়ে দিয়েছি, প্রতি বর্গ মিটার 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচা হবে। এইটার মধ্যে 3 ধরনের অঙ্ক আছে। যদি বুঝে নেওয়া যায় কোনো ধরনই বাচ্চাদের ক্ষেত্রে কোনো কঠিন মনে হবে না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, একটা বাগানের চিত্র, আয়তকার বাগান, তাই তো? বাগানের মাপ দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 16, লিখে দিই, আর প্রস্থ হচ্ছে 12। ক্লিয়ার? এই প্রসঙ্গে প্রথমেই সতর্ক করি, ক্লাস 4 দের জন্য কখনোই ABCD নামকরণ করবেন না। করলে তাদের কাছে বিষয়টা আরো কঠিন হয়ে যায়। কিভাবে করা যাবে? উহার চারিদিকে, প্রথমে এই কেসটা আমি কনসিডার করছি অঙ্কের ক্ষেত্রে, আপাতত এইটা নিয়ে ভাবছি না, এইটা পরে আসছি। উহার চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, চারিদিকে বা বাইরে, তার মানে এর বাইরে রাস্তা আছে, সেটা আগে এঁকে নিই। দেখো, বাইরে রাস্তা আছে, মাপটা দেওয়া আছে কোথাকার? ভিতরের। এই জায়গাতেই বাচ্চাদের একটু টিপস দিয়ে দিতে হবে। কি? মাপ ভেতর, এইভাবে লিখে দিই, মাপ ভিতর। ক্লিয়ার? তখন কি হবে? নতুন দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য যোগ 2 গুণ চওড়া, নতুন প্রস্থ সমান প্রস্থ যোগ 2 গুণ চওড়া। এইভাবে তাদের মাথায় ঢোকাতে হবে। ঢোকালে কিছুটা এগিয়ে যাবে। কিরকম বিষয়টা? আমরা সাধারণত শিক্ষকরা যেটা চেষ্টা করি, দেখো এই অবধি আছে 16 মিটার, এই রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া, প্রশ্নে বলে দিয়েছে। এইখানেও 2 মিটার চওড়া, এটাও প্রশ্নে বলে দিয়েছে। তাহলে দেখো 16-র সাথে এই 2 আর এই 2 যোগ করলে বাইরেরটা পাওয়া যাচ্ছে। সেইটাই তো লেখা হয়েছে, দৈর্ঘ্য যোগ 2 গুণ চওড়া। তাহলে প্রথমে যেটা করতে হবে, দুরকম দৈর্ঘ্য আর দুরকম প্রস্থ এই অঙ্কের ক্ষেত্রে পাওয়া যাবেই যাবে। সেই দুরকম দৈর্ঘ্য আর দুরকম প্রস্থ, তার সাথে দুরকম ক্ষেত্রফল আমাদের আগে সেটা বের করতে হবে। তাহলে আগে হচ্ছে দৈর্ঘ্যটা লিখে নিই। দৈর্ঘ্য সমান সমান কত? 16 মিটার। প্রস্থ কত? 12 মিটার। যেই দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, একবারে লিখবো 16 গুণ 12 বর্গ মিটার। এই কথাটা কিন্তু খুব জরুরি, বর্গ মিটার ক্ষেত্রফলের সময় লিখতেই হবে। তাহলে যদি আমরা গুণ করে দিই, আমরা 192 বর্গ মিটার গুণ করে পেয়ে গেলাম। এইবার দেখো, এটা তো ভেতরের দৈর্ঘ্য গেল। এইবার যেটা করতে হবে, এইটা হচ্ছে 2 মিটার চওড়া, এটাও হচ্ছে 2 মিটার চওড়া। তাহলে আমাকে নতুন আরেকটা দৈর্ঘ্য পেতে হবে। সেটার সূত্র কি? দৈর্ঘ্য যোগ 2 গুণ চওড়া। যদি তাকে বোঝানো সম্ভব হয়, দেখো এটা 16,
এই পাশে 2, এই পাশে 2, তার মানে গোটাটা পাওয়া যাচ্ছে, গোটাটাই মানে বাইরেরটা, কোনো প্রবলেম নেই, খুব ভালো কথা। আর যদি তার যদি বুঝতে সুবিধা হয়, সোজা বলতে হবে বাইরের দৈর্ঘ্য পেতে গেলে আমাকে এই রুলসটা মানতে হবে, দৈর্ঘ্য যোগ 2 গুণ চওড়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বাইরের দৈর্ঘ্য কি দাঁড়ালো, দৈর্ঘ্য কত 16 যোগ 2 গুণ চওড়া কত 2 মিটার, কত দাঁড়ালো 16 আর 4 20 মিটার। একইভাবে তাহলে নতুন প্রস্থ, এইটা হচ্ছে প্রস্থ 2, এইটা হচ্ছে প্রস্থ 2, তাহলে 2 2 4 এই 12 সাথে যোগ হবে, এইটা মানেই এইটা। যদি বুঝিয়ে দিতে পারি খুব ভালো কথা, না হলে সঙ্গে সঙ্গে এই পদ্ধতিতে চলে যেতে হবে। তাহলে বাইরের প্রস্থ 12 যোগ 2 গুণ 2 মিটার, 2টা হচ্ছে চওড়ার 2, তাহলে 12 আর 4 16 মিটার। ক্লিয়ার? সুতরাং ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল কত কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 20 গুণ 16 বর্গ মিটার, 320 বর্গ মিটার। যখনই এই দুটো ক্ষেত্রফল পেলাম, তখন তাকে যদি বোঝানো সম্ভব হয় এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে দেখো চওড়া রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি। তাতে যদি অসুবিধা হয় বলে দিতে হবে, শিখিয়ে দিতে হবে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান 320 বিয়োগ আগেরটা কত পেলাম 192 বর্গ মিটার। ক্লিয়ার? বিয়োগ করলেই আমরা পাবো 8 9 একে 10 2 1 একে 2 128 বর্গ মিটার। এইবার এই অঙ্কটা হওয়ার পরে এই যেটা আমি বাদ দিয়েছিলাম সেই জায়গাটা একটু কনসিডার করি। কি বলেছে, এইটা কখন আর কেটে দেবো, এটা কিন্তু অঙ্কটার মধ্যে আর রইল না। তাহলে আকারটাও সাথে সাথে একটু পাল্টে যাবে। ভেতর মানে কি, ভেতর মানে এই যে 2 মিটার আমি হাতে এঁকে দিচ্ছি, এই 2 মিটার চওড়া রাস্তাটা এই ভেতরে চলে আসলো, তাই তো? এই ভেতরে যদি রাস্তাটা যদি চলে আসে তখন বের করতে হবে, কালি দিয়ে সেট করা জায়গাটা বের করতে হবে। তাহলে আমাদের মুছে দিতে হবে বোঝানোর সুবিধার জন্য। বাচ্চাদের সামনেই কিন্তু আপনারা মুছবেন, বুঝতে পেরেছেন? তাহলে ওদের কাছে পুরো বিষয়টা না পরিষ্কার হয়ে যাবে যে ভেতরে কেমন হয় আর বাইরে কেমন হয়। এই যে মুছে দিলাম, এইবার কি হবে, এইবার মাপগুলো কি হবে, মাপগুলো দেখো 16 তো বাইরে ছিল, এইবার এইটা 2, এইটা তো 2, তাহলে এবার কমে যাচ্ছে না? এইখান থেকে এইটুকুনি যদি আমরা পেতে চাই তাহলে কমে যাচ্ছে, তখন কি করতে হবে, এই জায়গাটায় বিয়োগ করে দিতে হবে, এই জায়গাটায় বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করে করে একই লেখা, তখন কি হবে, এত অবধি ঠিক থাকলো, অসুবিধা নেই। এইবার এই জায়গাটায় কি হবে, বিয়োগ, তাহলে এটা পাল্টে যাবে, 16 থেকে 4 গেলে 12 মিটার, আবার এটা বিয়োগ, 12 থেকে 4 গেলে 8 মিটার, তখন আবার এই জায়গাটায় ক্ষেত্রফলটা পাল্টে যাবে, কত কত হবে 12 গুণ 8, 8 12 কত হয়ে যাবে 96 বর্গ মিটার। দেখো সব পাল্টে দিচ্ছি। আর এই জায়গাটা টোটালটাই যদি আমি মুছে দিই, একটা কথা আগেই শিখিয়ে দেওয়া হয়েছে যে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে বড় ক্ষেত্রফল হচ্ছে 192, ছোট ক্ষেত্রফলটা কত 96 বর্গ মিটার। কত সহজে হয়ে যাচ্ছে, 6 6 12, 9 কে 10 আর 9 96 বর্গ মিটার। তাহলে দেখো আমরা প্রথমে চারিদিকে বা বাইরে কিভাবে বের করতে হয় এইটা শিখেছি, আবার ভেতরে যদি রাস্তাটা চলে আসে সেটাও শিখে গেলাম। তার সাথে একটা জুড়ে দিয়েছি প্রতি বর্গ মিটার 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচা হবে। অঙ্কটা আগের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে একই অঙ্ক করতে হবে, শুধু রাস্তার যে ক্ষেত্রফলটা বেরোবে তার সাথে এই খরচটা কিন্তু আমাদের গুণ করে দিলে মোট খরচ বেরিয়ে যাবে। যদি খরচটা এই ক্ষেত্রে আমরা বের করি তাহলে কি হবে, নমুনা হিসাবে একটু জেনে নাও। তাহলে মোট খরচ
এইটা দিয়ে বের করছি। আগেরটা একই রকম পদ্ধতি হবে। 10 তো আছে এক এক বর্গমিটারের জন্য, মোট বর্গমিটার হচ্ছে 96, তাহলে সমান সমান এত টাকা, 960 টাকা। আজকের আলোচনার যতটুকু বোঝানোর আমার উদ্দেশ্য ছিল এখানে এসে সেটা শেষ হলো। আশা করি ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।